যে নবাবের বেটিরা, বলি রোজ রোজ এত জল খরচ করে জামা কাপড় কাচার কি আছে শুনি? টাকা কি গাছে ফলে? কারেন্টের বিল দিতে হয় না? ট্যাঙ্ক ভর্তি জল তো তুই একাই সব খরচ করে দিস। কি যে বলেন না মাসিমা, আমার কর্তা রোজ অফিস বেরোয়, তার প্রতিদিনের জামা প্যান্টগুলো কাচতে হবে না? না হলে ঘামের গন্ধেতে পড়তে পারে না। তাহলে ওপারে কল আছে, কল পারে গিয়ে কেচে আসগে যা। রোজ রোজ এত জল নষ্ট করা যাবে না এ বাড়িতে। হ্যাঁ, এলেন আমার আলালের দুলালি, গতর নাড়াবে না, শুধু কারেন্টের বিল পুড়িয়ে জল নষ্ট করার ধান্দা। হুম, আমরা তো কারেন্টের বিল দিই মাসিমা, তবু কেন আপনি এরকম করেন? আমাদের যতটুকু জল লাগবে আমরা ব্যবহার করব না? তুমি তো ভারী বেহায়া মেয়ে দেখছি, শুধু মুখে মুখে তর্ক করো। বাড়ির মালকিনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না বুঝি? আর কত টাকাই বা বিল দাও তোমরা? বাড়ি ভাড়া সব মিলিয়ে মাত্র তো ৭,০০০ টাকা। ৭,০০০ টাকায় আজকে কি হয় শুনি? দেখো মেয়ে, আমি বলে রাখলাম, এই বাড়িতে ভাড়া থাকতে গেলে আমার মতো করেই চলতে হবে। আর না হলে ব্যাগপত্র সব গুছিয়ে এখান থেকে বিদেয় হ তাড়াতাড়ি। আমি অন্য ভাড়াটিয়া খুঁজে নেব। কি গো, তোমার পায়ে কিছু হলো নাকি? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? আরে হোঁচট খেলাম তো, পায়ে লেগেছে। তুমি যে কি করো না, দেখে শুনে চলতে পারো না? এসো এখানে বসো। আরে কি করে দেখে শুনে চলবো? বাড়ির গেটের কাছে ওই লাইটটাই বন্ধ করে রেখেছে ওই মাসিমা, তাই বন্ধ করে হোঁচট খেলাম আর কি। তোমার এই মাসিমাটা কিন্তু খুব বাজে ব্যবহার করছে আমাদের সাথে। গেটের লাইট বন্ধ করে রাখছে, ঠিকমতো জল ইউজ করতে দিচ্ছে না। কি করে থাকবো বলো তো এভাবে? কেন, তোমার সাথে আবার কিছু হলো নাকি? হয়েছেই তো। আজকে সকালে জল জল করে কত কথা শুনিয়ে দিল আমাকে। আচ্ছা তুমিই বলো, জামা কাপড় নোংরা হলে আমরা কাচবো না? তার জন্য আবার বুড়ির চ্যাটাং চ্যাটাং কথা সহ্য করতে হবে? দিব্যি এসে বলে গেল, এত জল নষ্ট করে কাচাকাচি করা যাবে না, পারলে টিউবওয়েল ব্যবহার করো। ট্যাঙ্কির জল নাকি আমরা সব একাই ব্যবহার করে নষ্ট করছি। এসব কি সহ্য করা যায় বলো তো? হুম, বডিটা খুব কৃপণ, একটুতেই মরে যায়। কিন্তু কি করব বলো তো, অন্য কোনো ঘর ভাড়াও পাওয়া যাচ্ছে না। যদিও বা পাচ্ছি, কিন্তু তার ভাড়া অনেক বেশি। আমার এই ছোট চাকরি করে অত টাকা ঘর ভাড়া দিয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। না হলে কি আর এই বাড়িতে পড়ে থাকি? এমনিতেই আমার অফিস এখান থেকে অনেকটা দূরে, বেশ খানিকটা পথ আমাকে হেঁটে তারপরে রিক্সা ধরতে হয়, কিন্তু কিছু করার নেই। ওই জন্যই তো চুপ করে সহ্য করতে হচ্ছে। না হলে কি আর ওই বুড়ির মুখ ঝামটানি বসে বসে সহ্য করি? বাবু, তুই বই গুছিয়ে নে, আমরা ভাত খেতে যাব। মা, এক্ষুনি ভাত খাবো? এখন তো আমার খিদে নেই। খিদে নেই বললে হবে না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। কালকে আবার তোর মামা মামি আসবে এখানে। এ বাড়িতে আসার পর এই প্রথম তারা আমাদেরকে দেখতে আসছে। সকাল থেকে অনেক কাজ, অনেক রান্না বান্না করতে হবে ওদের জন্য। তাড়াতাড়ি খেয়ে না শুয়ে পড়লে কাল সকাল সকাল উঠতে পারবো না। হ্যাঁ গো, দাদা বৌদি এখানে আসছে, তা মাসিমাকে বলেছিলে? কেন? মাসিমাকে কেন বলবো? আমরা তো এ ঘর ভাড়া দিয়ে থাকি। আমাদের ভাড়া ঘরে আমার দাদা বৌদি এসে থাকবে, এতে আবার মাসিমাকে বলার কি আছে? তবুও ওনাকে একবার বললে মনে হয় ভালো হতো। না হলে যদি উনি আবার রাগ করেন। চুপ করো তো, রাগ করলে করবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের জন্য ভাত বাড়ছি। কিরে মল্লিকা, কি এত কাজ করছিস যে তখন থেকে ডাকছি কোনো সাড়া পাচ্ছি না? আরে দাদা বৌদি, তোমরা সব এসে গেছো? আমি রান্না করছিলাম রে, তাই শুনতে পাইনি তোদের ডাক। কি এত রান্না করছিস এত মনোযোগ সহকারে? মা সকাল থেকে অনেক কিছু রান্না করছে তোমাদের জন্য।
তোমরা আসবে বলে মা সেই ভোরবেলা থেকে কাজকর্ম শুরু করে দিয়েছে। তাই নাকি রে? তোর একটু বেশি ভাড়া বাড়ি। কেন এত কিছু করছিস তুই? আরে না, তেমন কিচ্ছু না। তোরা ঘরে গিয়ে ফ্রেশ হ। বৌদি, যাও, আমি এক্ষুনি যাচ্ছি তোমাদের কাছে। হ্যাঁ, যাচ্ছি। কিন্তু আমাদের নন্দাই কোথায়? ঘরেই আছে। তোমরা আসবে বলে ও আজকে অফিস থেকে ছুটি নিয়েছে। যাও, গিয়ে কথা বলো, আমি যাচ্ছি। তারপর বল, মা কেমন আছে? মায়ের হাঁটু ব্যথাটা একটু কমেছে? হ্যাঁ, হ্যাঁ। কালকেই ডাক্তার দেখিয়ে আনলাম। এখন একটু ভালো আছে। তুই ও বাড়িতে অনেকদিন যাচ্ছিস না বলেই তো মা জোর করে আমাদেরকে পাঠালো তোদের কাছে। ভালো করেছিস। ওর এখন একটু কাজের চাপ আছে বলেই তো আমরা যেতে পারছি না এখন। বাবুরও সামনে পরীক্ষা। এবারে বাবুর পরীক্ষা হয়ে গেলে কয়েকদিন আমাদের বাড়িতে গিয়ে থেকে আসবে। মোটেই যাচ্ছ না এখন। মা কিন্তু খুব অভিমান করে আছে তোমার উপর। ওর আর দোষ কোথায়? আমার আর বাবুর কারণেই তো যেতে পারছে না। এদিকে আমার অফিস, ওদিকে বাবুর স্কুল, সব মিলিয়ে বেচারাটা হিমশিম খেয়ে যাচ্ছে। হুম, এটাই হয়। বিয়ের পরে মেয়েদের শখ শান্তি বলে কিছুই থাকে না। স্বামী সন্তানকে সামলাতে সামলাতেই জীবন কেটে যায়। ঠিক বলেছ বৌদি। হ্যাঁ, আর আমরা বুঝি কিছু করি না। আমাদেরও যে এই সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে মাথা চুল পেকে যায়, সে কথা বললে না তো? এটাও ঠিক। এই যে, এখানে কি হচ্ছে? এতগুলো ফ্যান লাইট জেলে পার্টি হচ্ছে বুঝি? না মাসিমা, তেমন কিছু না। আসলে আমাদের দাদা বৌদিরা এসেছে তো, তাই সবাই মিলে একটু বসে গল্প করছি। কেন, এটা কি হোটেল নাকি যে যে যখন পারছে এসে ঢুকে পড়ছে? আমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন মনে করছে না? আশ্চর্য কথা বললেন তো মাসিমা। এখানে আমরা ভাড়া দিয়ে থাকি। আমাদের ভাড়া ঘরে আমাদের আত্মীয় স্বজনরা আসতে পারবে না? এটা কেমন কথা হলো? না, পারবে না। ঘর আমি তোদের দুজনের জন্য ভাড়া দিয়েছি। তোদের ১৪ পুরুষ যে এখানে এসে উঠবে সে কথা তো ছিল না। তাছাড়া যে এই এত ফ্যান লাইট জ্বলছে, এইগুলোর বিলটা কোথা থেকে আসবে শুনি? এইগুলোর জন্য এক্সট্রা ভাড়া দিতে পারবি তো? দিয়ে দেবো মাসিমা। আপনার কত টাকা বিল হয়েছে বলবেন। শুধু শুধু আমাদের আত্মীয় স্বজনদের অপমানটা না করলেই পারতেন। হুম, সত্যি কথা বলতে গেলে অপমান করা হয়। এটা আমার বাড়ি। আমার বাড়িতে কে থাকবে না থাকবে সেটাই আমি ঠিক করব, তোরা নয়। আমার বাড়িতে কাউকে আনতে গেলে আমার পারমিশন নিতে হবে। এতে তোদের ভালো লাগলে থাকবি, না ভালো লাগলে এখান থেকে কেটে পড়। আমার কিচ্ছু যায় আসে না। উফ! এই মাসিমাটা কিন্তু এবার সত্যি খুব বাড়াবাড়ি করছে। আমি আর থাকতে পারছি না এ বাড়িতে। আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বুড়ি শুধু টাকা, টাকা আর টাকা। টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। মাথা গরম করিস না মল্লিকা, শান্ত হ। কেন শান্ত হব? আমার আত্মীয়-স্বজনদের অপমান করার উনি কে? ওনার বাড়িতে থাকি বলে কি উনি আমার মাথা কিনে নিয়েছে? চুপ করো বোন, কি আর করবে? ওনার বাড়ি, উনি তো বলবেই। আমরা বরং চলে যাই এখান থেকে। না হলে উনি আরো বেশি রাগ করবেন। না, তোমরা কোত্থাও যাবে না। বসো তো এখানে। উনি কি করতে পারে আমি দেখে নেব। আরে চুপ কর। শুধু শুধু এত ঝামেলা বাড়ানোর দরকার নেই। আমরা তো এই তো এলাম, তোদেরকে দেখে গেলাম, আবার কি? এবার আমরা উঠি। সে কি, তোমার বোন যে এত কষ্ট করে সকাল থেকে রান্না বান্না করলো, সেগুলোর কি হবে? না খেয়ে কিন্তু যাবে না এখান থেকে। আগে খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে যেও। আ- আচ্ছা বেশ, সে না হয় খেলাম, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। আমরা খেয়েই চলে যাব। মল্লিকা, তুই তাড়াতাড়ি দুটো খেতে দে দেখি, খেয়েই বেরিয়ে যাই। মন খারাপ করিস না, আমরা আবার আসবো। আর আসতে হবে না এখানে। আমরা খুব তাড়াতাড়ি এ বাড়ি ছাড়বো। এখানে মানুষ থাকে নাকি? সারাক্ষণ শুধু খিটখিট খিটখিট করে ওই বুড়ি। আমরা অন্য বাড়ির খোঁজ পেলে তোকে জানিয়ে দেবো। ওখানে গিয়েই থাকবি। এখানে আর তোদের আসতে হবে না।
আচ্ছা, তাই হবে। চল তো এখন, আমাদেরকে খেতে দিবি চ। খিদে পেয়েছে খুব। হুম, আয় তোরা। কি গো শুনছো? একটা ভালো বাড়ির সন্ধান পেয়েছি। হ্যাঁ, আমরা এ বাড়ি ছেড়ে দেব। সত্যি বলছো? কোথায়? এই তো, এখান থেকে আর কিছুটা গিয়েই সামনেই। আমার অফিসের প্রায় কাছাকাছি। ভাড়াও বেশি নয়, এই একই রকম। বাহ! তাহলে তো খুব ভালোই হলো। আমরা তাড়াতাড়ি এ বাড়ি ছাড়তে পারবো। কবে থেকে যেতে বলেছে? ডিসেম্বরের ১ তারিখ থেকে। তার আগে তুমি গিয়ে দেখেও আসতে পারো। কাকু কাকিমাটা খুব ভালো। আমাদেরকে ভালো করে দেখে শুনে নিতে বলেছে। যাক বাবা, ভালোই হলো। অনেকদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলাম। এ বাড়িতে আমার আর এক দণ্ড থাকতে ইচ্ছা করছে না। তুমি ওই কাকু কাকিমার সাথে কথা বলো না, যাতে আমরা এ মাসের মাঝামাঝি থেকে যেতে পারি। এ মাসের হাফ ভাড়া আমরা দিয়ে দেব। না গো, এ মাসে এখন ভাড়াটিয়া আছে ওই ঘরে। ওরা এ মাসের শেষেই যাবে। আচ্ছা বেশ, তাই হবে। শেষমেশ তো একটা বাড়ির সন্ধান পাওয়া গেল। তুমি কালকেই এ বুড়িকে জানিয়ে দেবে আমরা আর থাকছি না এ বাড়িতে। বুড়ি এবার একা একা পচুক এ বাড়িতে। আর ওনার যা ব্যবহার, তাতে দুদিনের বেশি কোনো ভাড়াটিয়া থাকতে পারবে বলে আমার মনে হয় না। তখন বুঝবে ঠেলা। সে কি, তোরা বাড়ি ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ মাসিমা, আমরা নতুন বাড়ির সন্ধান পেয়ে গেছি। এ মাসের শেষেই চলে যাব। তাই আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। এটা আগে থেকে জানানো উচিত ছিল তোদের। আমি তাহলে অন্য ভাড়াটিয়ার সন্ধান করতে পারতাম। ঘরটা তো আর শুধু শুধু ফেলে রাখলে চলবে না আমার। অন্য ভাড়াটিয়া খুঁজতে তো সময় লাগবে এখন। তার জন্য তো আগে থেকে জানিয়ে দিলাম মাসিমা। এখনো তো সময় আছে। আপনি এখন থেকেই দেখতে পারেন। আমার মনে হয় এ বাড়িতে কেউ বেশি দিন টিকতেও পারবে না। সে আমি বুঝে নেব কেউ থাকতে পারবে কি না। তোদের এত বড় বড় কথা বলার অধিকার আমি দিইনি। যা এখান থেকে। হুম, ঘর থাকলে আবার ভাড়াটিয়ার অভাব। কই গো, ব্যাগপত্র সব গুছিয়েছো? হ্যাঁ, গুছিয়েছি। কিন্তু গাড়ি কোথায়? খাট আলমারিগুলো তো তুলতে হবে গাড়িতে। হ্যাঁ, নিচে চলে এসেছে। বাবু কোথায় গেল? রেডি হয়নি এখনো? হ্যাঁ, হয়ে গেছে তো। বাথরুমে গেল মনে হয়। বাবা বাবা তাড়াতাড়ি চলো। ওই বাড়িওয়ালার দিদা কেমন একটা করছে। আমাকে হাত দিয়ে ইশারা করে করে ডাকছিল। মাসিমার? মাসিমার আবার কি হলো? এক্ষুনি তো এ ঘর থেকে ঘুরে গেল। জানি না বাবা, মেঝেতে পড়ে আছে দেখলাম। সে কি? চলো তো দেখি। মাসিমা, মাসিমা কি হয়েছে আপনার? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? মাসিমা, কি গো? সাড়া করছে না তো। ধরো ধরো ধরো, এই তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। চাকিয়ে তোলো ওনাকে। কিন্তু আমরা দুজনে ওনাকে নিয়ে যেতে পারবো কেন? দেখো না আশেপাশে কাউকে দেখতে পাও কিনা। হ্যাঁ, হ্যাঁ, আমাদের গাড়িওয়ালা নিচে দাঁড়িয়ে আছে তো। দাঁড়াও, ওনাকে ডেকে আনি। মাসিমা, একটু সুস্থ বোধ করছেন? তোরা আমাকে একা রেখে কোথাও যাস না। তোদের দুটো পায়ে পড়ি, আমাকে একা ফেলে রেখে যাস না কোথাও। আমাদের যে ওদিকে বাড়িওয়ালাকে কথা দেওয়া আছে মাসিমা, আমাদের তো যেতেই হবে। না, তোরা কথা ঘুরিয়ে নে। আমাকে ফেলে কোথাও যাস না। তোকে আমি ধরম বাপ বলেছি খোকা। এই অবস্থায় আমি একা কি করে থাকবো এখানে? আমার যে হাত পা সব ধরে গেছে। আমি হাঁটতে পারবো না আর কোনোদিন। অমন করে বলবেন না মাসিমা। কদিন ফিজিওথেরাপি করে দেখা যাক না। দিন কয়েক গেলে ঠিক হয়ে যাবে। আপনি আবার হাঁটাচলা করতে পারবেন। না, পারবো না। তোরা মন রাখার কথা আর বলিস না আমাকে। ডাক্তার বলে দিয়েছে আমি আমি আর কোনোদিন হাঁটতে পারবো না। তোরা থেকে যা এ বাড়িতে। তোরা ছাড়া
আমার আর কেউ নেই এখন। আমি যদি তোদের মা হতাম তাহলে কি আমাকে এভাবে একা রেখে ছেড়ে যেতে পারতি? না, অমন করে বলছেন কেন? আমরা তো আছি আপনার কাছে, আপনাকে দেখভাল করছি তো। তাহলে এ বাড়িতে সারা জীবনের মতো থেকে যা না তোরা। তোদের কোনো বাড়ি ভাড়া দিতে হবে না আমাকে। তোদের সংসার খরচও সব আমিই করব। শুধু তোরা আমার কাছে থেকে যা না মা। তোরা না থাকলে আমি হয়তো এতক্ষণে মরেই যেতাম। একা একা কোথায় কি ঘটে যাবে আমাকে দেখার মতো কেউ নেই এখানে। তোরা আমাকে ফেলে রেখে যাস না মা, যাস না তোরা। আচ্ছা ঠিক আছে মাসিমা, অত কান্নাকাটি করবেন না। আমরা এখন আছি তো আপনার কাছে। আমি না হয় আজকে ও বাড়ির মালিকের সাথে কথা বলে আসবো। আমরা আপাতত যাচ্ছি না অন্য বাড়িতে, এখানেই থাকবো। আহ, তোরা আমাকে বাঁচালি বাবা। তোদের জন্য আমি আবার পুনর্জন্ম ফিরে পেলাম। ভগবান তোদের মঙ্গল করুক। তোরা ভালো থাক সারা জীবন।